ফ্রি সেলাই মেশিন যোজনা 2025 দীপাবলিতে মহিলারা বিনামূল্যে সেলাই মেশিন এবং 15,000 টাকা পাবেন। আবেদন কিভাবে করবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। বিনামূল্যে সেলাই মেশিন যোজনা 2025 ভারত সরকার মহিলাদের আর্থিকভাবে স্বাধীন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন যোজনা চালু করেছে। এই যোজনাটি বিশেষভাবে সেই সব মহিলাদের জন্য তৈরি করা হয়েছে যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে তাদের স্বপ্ন পূরণ করতে অক্ষম এবং তাদের পরিবারের আয়ে অবদান রাখতে চান। এই যোজনার মাধ্যমে সরকার 15,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করছে, যাতে মহিলারা সেলাই মেশিন কিনে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। এই উদ্যোগটি কেবল মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করবে না, বরং তাদের আত্মবিশ্বাস এবং সামাজিক অবস্থানও উন্নত করবে। ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ। বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল মহিলারা তাদের ঘরে বসেই কাজ করতে পারেন। ভারতীয় সমাজে এখনও অনেক পরিবার আছে যেখানে মহিলাদের বাইরে কাজে যেতে দেওয়া হয় না, বা ছোট বাচ্চাদের দেখাশোনার কারণে তারা ঘর থেকে বের হতে পারে না। এই পরিস্থিতিতে সেলাই একটি আদর্শ সমাধান, কারণ এটি বাড়ি থেকে করা যেতে পারে। মহিলারা তাদের অবসর সময় তাদের গৃহস্থালির কাজ পরিচালনা করার সময় কাজ করতে পারেন এবং ভালো আয় করতে পারেন। ছোট ব্যবসা শুরু করে ধীরে ধীরে একটি ছোট ব্যবসায় প্রসারিত হতে পারেন, যা কেবল নিজেরাই নয়, অন্যান্য মহিলাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে। 15,000 টাকার আর্থিক সহায়তা। এই কল্যাণ প্রকল্পের আওতায় সরকার প্রতিটি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 15,000 টাকার আর্থিক সহায়তা পাঠায়। এই পরিমাণ সরাসরি সুবিধা স্থানান্তরের মাধ্যমে বিতরণ করা হয়, স্বচ্ছতা নিশ্চিত করে এবং মধ্যস্থতাকারীদের ভূমিকা দূর করে। এই অর্থ দিয়ে মহিলারা একটি ভালো মানের সেলাই মেশিন, সেই সাথে সুতো, কাঁচি, জড়ি, বোতাম এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারেন। কিছু রাজ্যে সরকার সরাসরি সেলাই মেশিনও বিতরণ করে। অধিকন্তু মহিলাদের বিনামূল্যে সেলাই এবং সূচিকর্ম প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে যারা নতুন তারাও দ্রুত শিখতে পারে এবং আরও ভালোভাবে কাজ করতে পারে। এই প্রকল্পের দীর্ঘমেয়াদী সুবিধা। বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের সুবিধাগুলি কেবল তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদীও। যখন মহিলারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করেন, তখন তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের অনুভূতি তৈরি হয়। তারা পারিবারিক সিদ্ধান্তে আরও ভালোভাবে অংশগ্রহণ করতে সক্ষম হন এবং বাড়িতে তাদের মতামতের মূল্য দেওয়া হয়। অর্থনৈতিক স্বাধীনতা নারীদের সমাজে একটি সম্মানজনক স্থান দেয়। ধীরে ধীরে কাজ প্রসারিত হওয়ার সাথে সাথে মহিলারা অন্যান্য মহিলাদের নিয়োগ করতে পারেন, যার ফলে সামগ্রিক সম্প্রদায়ের উন্নয়ন ঘটে। এই প্রকল্পের মাধ্যমে অনেক মহিলা তাদের নিজস্ব ছোট বুটিক বা সেলাইয়ের দোকান খুলেছেন এবং এখন সফল মহিলা উদ্যোক্তা। এই প্রকল্পটি মহিলাদেরকে নিছক শ্রমিক থেকে স্বকর্মসংস্থান উদ্যোক্তায় রূপান্তরিত করে। কারা আবেদন করতে পারবেন? এই প্রকল্প থেকে উপকৃত হওয়ার জন্য কিছু যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। প্রথম শর্ত হল আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার বসবাসের সার্টিফিকেট থাকতে হবে। মহিলার বয়স 20 থেকে 40-এর মধ্যে হতে হবে। এই প্রকল্পের লক্ষ্য দরিদ্র এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের সহায়তা প্রদান করা, তাই বার্ষিক পারিবারিক আয় 1.5 লক্ষের বেশি হওয়া উচিত নয়। বিধবা মহিলা, পরিত্যক্ত মহিলা এবং প্রতিবন্ধী মহিলাদের এই প্রকল্পের অধীনে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়, কারণ তারা সমাজে আরও বেশি সমস্যার সম্মুখীন হন। সুবিধাভোগীর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট তাদের আধার কার্ডের সাথে সংযুক্ত করতে হবে, যাতে তহবিল সরাসরি স্থানান্তর করা যায়। প্রয়োজনীয় নথির তালিকা। এই প্রকল্পের জন্য আবেদন করার সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড, যা পরিচয় এবং ঠিকানা উভয়ের প্রমাণ হিসাবে কাজ করে। বসবাসের শংসাপত্র প্রমাণ করে যে মহিলা রাজ্যের বাসিন্দা। আয়ের শংসাপত্র দেখায় যে পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। বয়সের প্রমাণ হিসাবে একটি জন্ম শংসাপত্র, 10ম শ্রেণীর মার্কশিট বা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা যেতে পারে। সাম্প্রতিক পাসপোর্ট আকারের একটি ছবিও প্রয়োজন। অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড স্পষ্টভাবে দেখানো একটি ব্যাংক পাসবুকের একটি ফটোকপি প্রয়োজন। আবেদনকারী যদি বিধবা হন, তাহলে একটি বিধবা শংসাপত্র জমা দিতে হবে এবং যদি তারা প্রতিবন্ধী হন, তাহলে একটি প্রতিবন্ধী শংসাপত্র জমা দিতে হবে। এসএমএস-এর মাধ্যমে এই প্রকল্প সম্পর্কিত তথ্য পেতে একটি সক্রিয় মোবাইল নম্বরও প্রয়োজন। আবেদন প্রক্রিয়া সহজ এবং সুবিধাজনক। বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের জন্য আবেদন করা খুবই সহজ। প্রথমে মহিলাদের রাজ্য সরকারের মহিলা ও
ও শিশু উন্নয়ন বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে আবেদন ফর্ম ডাউনলোড করার বিকল্পে ক্লিক করুন। ফর্মটি ডাউনলোড করুন এবং একটি প্রিন্ট আউট নিন। এখন সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন নাম, পিতা বা স্বামীর নাম, সম্পূর্ণ ঠিকানা, বয়স, পরিবারের বার্ষিক আয় এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সাবধানে পূরণ করুন। সমস্ত তথ্য সঠিক হতে হবে, অন্যথায় আবেদন বাতিল হতে পারে। ফর্মটি পূরণ করার পরে সমস্ত প্রয়োজনীয় নথির ফটোকপি এবং একটি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করুন। আবেদন ফর্ম এবং নথিপত্র পূরণ করার পরে সেগুলি সংশ্লিষ্ট সরকারি অফিসে জমা দিতে হবে। এই অফিসটি মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ বা জেলা পর্যায়ে সমাজ কল্যাণ বিভাগ হতে পারে। কিছু এলাকায় বিশেষ শিবিরও আয়োজন করা হয়, যেখানে মহিলারা সরাসরি আবেদন জমা দিতে পারেন। আবেদন জমা দেওয়ার পরে বিভাগের কর্মকর্তারা সমস্ত নথি পর্যালোচনা করে যোগ্যতা নিশ্চিত করেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আবেদনকারীর অনুমোদন দেওয়া হয়। এরপর 15,000 টাকার পরিমাণ সরাসরি ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পুরো প্রক্রিয়াটি সাধারণত কয়েক সপ্তাহ থেকে 2 থেকে 3 মাস পর্যন্ত সময় নেয়। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।